আজ 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। আমাদের বিদ্যালয়ে সকল শিক্ষার্থী এবং সকল শিক্ষক ছাড়াও এই উপজেলার সকল ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা মিলে আমরা আজকে এই শহরে আনন্দ র্যালি করেছি। এই 17ই মার্চ হচ্ছে আমাদের বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি বিশেষ মূল্যবান একটি দিন। এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিল সেই টঙ্গিপাড়া। আজকের এই দিনে আমরা জাতির পিতার ৯৮তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে এবং জাতীয় শিশু দিবসকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন ডামুড্যা উপজেলা পরিষদে এবং উপজেলা প্রশাসন সহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগের নেতৃত্বে আজকের এই আয়োজন। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বারবার নির্বাচিত সকল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ একটি উচ্চ মর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর কাছে স্বীকৃত। এবং শুধুমাত্র তাই নয়, এই শেখ হাসিনার সরকারের আমলে আমরা সাহিত্য, নিজেদের ইতিহাস, ক্রীড়া অঙ্গনে এবং মানুষ গড়ার প্রত্যয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বাস্তবায়ন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই উপজেলার এক পাশে আমরা বঙ্গবন্ধুর যেই জন্ম থেকে ওনার মৃত্যু পর্যন্ত ওনার যেই উল্লেখ্য যে অবদানগুলো রয়েছে তা সম্মিলিত করে আমরা একটি ওয়াল এবং চিত্রাঙ্কনের একটি চিত্র প্রদর্শনীর আমরা আয়োজন করেছি। পাশাপাশি আমরা চেষ্টা করেছি যে আজকের এই অনুষ্ঠান একটু ব্যতিক্রম ধর্মী হোক, যেখানে এই আজকের তরুণ এই শিশু কিশোররা তারা যেন বঙ্গবন্ধুকে জানতে পারে, বঙ্গবন্ধুর সেই অনুভূতিকে বুঝতে পারে এবং সেই অনুভূতি নিয়েই কিন্তু আগামী ভবিষ্যতে ওনারা যেন একটি শিক্ষিত, একটি মার্জিত এবং জাতীয়তাবাদী বোধের জায়গা থেকে একটি নীতিগত আদর্শিক একজন ব্যক্তি হিসেবে তারা গড়ে উঠতে পারে, সেই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আর জাতির জনককে আমরা দেখিনি, কিন্তু তার সব অসামান্য অবদানের কথা আমরা জানতে পারছি এবং তার জীবনাচরণের কথা আমরা জানতে পারছি, তার জীবন থেকে আমরা অনুপ্রাণিত হতে পারছি। এটা ভেবে আমার ভালো লাগছে। ডামুড্যা, ভেদরগঞ্জ এবং গোসাইরহাট এই শরীয়তপুর ৩ নির্বাচনী এলাকা। এই ৩ নির্বাচনী এলাকার দীর্ঘদিন একটি বঞ্চিত জনগোষ্ঠী ছিল এক সময়। আমরা এই এলাকার মানুষ স্বপ্ন দেখেছি ১৯৯৬ সালে। মূলত ৯৬ সালেই কিন্তু এই এলাকার কৃতি সন্তান, জাতীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, অন্যতম শীর্ষ সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জনাব আব্দুর রাজ্জাক সাহেব, উনি পানি সম্পদ মন্ত্রী হন এবং সেখান থেকেই কিন্তু এই এলাকার মোটামুটি একটি পরিকল্পিত আকারে উন্নত নগরী এবং নগরীকে কেন্দ্র করে যেই অবকাঠামোর উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, শিক্ষামান সহ সকল জায়গায় উন্নয়নের একটি আমরা ছোঁয়া দেখতে পেরেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তার সন্তান হিসেবে এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমরাও সেই স্বপ্নেই আমরা আজকে একটি আধুনিক শরীয়তপুর দেখার লক্ষ্যে এই ডামুড্যা, ভেদরগঞ্জ এবং গোসাইরহাট নির্বাচনী এলাকায় আমরা গড়ে তুলছি। আজকে আমার এখানে এসে খুবই আনন্দ লাগছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এমপি মহোদয় নাহিম রাজ্জাক স্যারকে, কারণ তিনি এই অনুষ্ঠান পরিচালিত করেছেন। আজকে এই অনুষ্ঠান থেকে জাতির জনক সম্পর্কে আমি যেসব ধারণা পেয়েছি তা আমি আশা করি আমার ভবিষ্যৎ জীবনে আমাকে সুন্দর একটি নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।